বিশ্ব ক্যান্সার দিবস আজ। আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি মেশিন অচল থাকায় দুর্ভোগে পদ্মা সেতুর দক্ষিণের 11 জেলার ক্যান্সার রোগীরা। বেসরকারিভাবে চিকিৎসার খরচ চালাতে না পারায় দিন দিন খারাপ হচ্ছে অনেকের শারীরিক অবস্থা। আর রাজধানী মহাখালীতে পাঠালে দীর্ঘ অপেক্ষায় দুর্বিষহ হয়ে ওঠে তাদের বেঁচে থাকা। এদিকে নতুন মেশিন পেতে আবেদন নিবেদনেও মিলছে না সাড়া। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগের কোবাল্ট-60 রেডিওথেরাপি মেশিন অচল হয় 2015 সালে, আর সেটিকে অকেজো ঘোষণা করা হয় 2019 সালে। ফলে 9 বছর ধরে বন্ধ ক্যান্সার আক্রান্ত রোগীর প্রধান চিকিৎসা রেডিওথেরাপি। অসচ্ছল রোগীর পক্ষে বেসরকারিভাবে কিংবা ঢাকায় গিয়ে থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না, বাড়ছে মৃত্যু ঝুঁকি। আসলে ডাক্তার রেডিওথেরাপি দিয়েছে, কিন্তু আমাদের সামর্থ্য না থাকার কারণে ঢাকাতে যেতে পারি না। এই রেডিওথেরাপি না থাকার কারণেই অনেক রোগী বিভিন্ন সমস্যায় অর্থনৈতিকভাবে সঠিক চিকিৎসা পাইতেছে না, যার কারণে তারা অকালে মৃত্যুবরণ করতেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার কেমোথেরাপির 21 দিন পর রেডিওথেরাপির নিয়ম থাকলেও মহাখালীতে সিরিয়াল পাওয়া যায় 8 মাস পর। রেডিওথেরাপি প্রয়োজন এখনই এই মুহূর্তে, সেই পেশেন্টের 9 মাস পরে সিরিয়াল সে পায় মহাখালীতে ঘুরে। বরিশালে ব্যবস্থা নেই শেরেবাংলায়, যার জন্য আমরা ঢাকা মহাখালীতে গেছি রেডিওথেরাপির জন্য। আমরা চেষ্টা করছি, তখন আমরা সিরিয়াল পাইছি 7 থেকে 8 মাস পর। মেশিনের জন্য একাধিকবার চাহিদাপত্র দেয়া হলেও মেলেনি বরাদ্দ। এই সরকারি চাহিদা চায় আমাদের কাছে, আমরা দিয়ে যাই, কাগজের পর কাগজ স্তূপ আছে আমাদের কাছে, কিন্তু আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো মেশিন বরাদ্দ দেওয়া হয় নাই। সরকার থেকে 4টি কোবাল্ট মেশিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও তা না পাওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল না, আরও বেশ কয়েকটা হাসপাতালে কিন্তু মেশিনগুলো দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের মেশিন নষ্ট হয়ে আছে। গভর্নমেন্ট 4টা মেডিকেল কলেজে মেশিন দেওয়ার প্ল্যান করেছিল, বাট সামহাও বন্ধ হয়ে আছে। হয়তো খুব শীঘ্রই চালু হবে কিনা আমি জানি না, হয়তো হয়ে যেতে পারে। সমীক্ষা বলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 বছরে 780টি ক্যান্সার রোগীর 51 ভাগই ছিল পুরুষ, যার 32.25 ভাগ ফুসফুসে ও 49 ভাগ নারীর মধ্যে 36.32 ভাগ স্তন ক্যান্সারে আক্রান্ত। ডিবিসি নিউজ ডেস্ক।